বন্ধুরা, কখনো কি ভেবেছেন যদি লোহার মানুষ হেঁটে হেঁটে আমাদের কাজ করে দিত তবে কেমন হতো? আজ আমরা সেই অবিশ্বাস্য গল্পদের শুনব, রোবটের আবিষ্কারের ইতিহাস। কোথা থেকে শুরু হয়েছিল এই যাত্রা, আর কেমনভাবে আজকের আধুনিক যুগে এসে পৌঁছেছে, চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। রোবটের আবিষ্কারের ইতিহাস আসলে একেবারেই আশ্চর্যজনক এক যাত্রা। হাজার বছরের পুরনো কল্পনা থেকে শুরু হয়ে আজকের অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিনে এসে শেষ হয়েছে। তাই গল্পটা যদি শুরু করি একেবারে প্রাচীন সময় থেকে, তাহলে বিষয়টা অনেক বেশি মজাদার হবে। বহু বছর আগে মানুষ এমন কিছু যান্ত্রিক যন্ত্র বানাতো যেগুলোকে বলা হতো অটোমেটা। এগুলো নিজেরাই কিছু কিছু নড়াচড়া করতে পারত, যেমন হাত পা নেড়ে দেখানো, বাদ্যযন্ত্র বাজানো বা ছোট ছোট কাজ করা। গ্রিক পুরাণে হেফেস্তাস নামের দেবতা নাকি ধাতু দিয়ে তৈরি যান্ত্রিক দাস বানিয়েছিলেন যারা চলাফেরা করতে পারত। যদিও সেটা আসলে কল্পনা, কিন্তু এর মধ্যেই লুকিয়েছিল মানুষের স্বপ্ন, যন্ত্রকে জীবন্ত করার স্বপ্ন। মধ্যযুগে আরব দুনিয়া এবং চীনে অটোমেটা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চলল। কেউ বানালো এমন ঘড়ি যেখানে মূর্তি নিজে থেকেই নড়ে, কেউ বানালো এমন যন্ত্র যারা সঙ্গীত বাজাতে পারত, আর এগুলো মানুষকে তখন অবাক করে দিত। রেনেসাঁসকালে লিওনার্দো দা ভিঞ্চি এক যান্ত্রিক সৈন্যের নকশা করেছিলেন, যা পুলি আর গিয়ারের সাহায্যে হাত পা নাড়াতে পারত। এটাকে বলা হয় আধুনিক রোবট ধারণার অন্যতম সূচনা। তারপর এলো 18 ও 19 শতক। তখন বিজ্ঞান ও যন্ত্রবিদ্যা দ্রুত উন্নতি করতে লাগল। অনেক ধরনের অটোমেটা তৈরি হলো যা রাজদরবারে বা মেলায় দেখানোর জন্য ব্যবহার হতো, কিন্তু এগুলো আসল কাজের জন্য যথেষ্ট শক্তিশালী ছিল না। আসল রোবটের যুগ শুরু হলো 20 শতকে। 1921 সালে চেক নাট্যকার কেরেল চাপেক তার বিখ্যাত নাটক আর মঞ্চে আনলেন, যেখানে প্রথমবার রোবট শব্দটি ব্যবহার করা হয়। শব্দটি এসেছে চেক ভাষার রোবোটা থেকে, যার মানে জোরপূর্বক শ্রম বা দাসের মতো কাজ। নাটকে দেখানো হয়েছিল রোবটরা প্রথমে মানুষের কাজ করবে, কিন্তু পরে বিদ্রোহ করবে। এই নাটকেই রোবট শব্দটিকে সারা বিশ্বে পরিচিত করে তোলে। এরপর 1948 সালে ব্রিটিশ নিউরোসায়েন্টিস্ট উইলিয়াম গ্রে ওয়াল্টার দুটি ছোট রোবট বানালেন, নাম এলমার আর এলসি, যেগুলো আলো খুঁজে চলতে পারত এবং কোনো বাধা পেলে পাশ কাটিয়ে যেত। এগুলো ছিল ইতিহাসের প্রথম স্বয়ংক্রিয় আচরণ করা রোবট, যেগুলোকে দেখে বোঝা গেল যন্ত্র চারপাশের পরিবেশ বুঝতে শিখতে পারে। তারপর 1954 সালে মার্কিন প্রকৌশলী জর্জ ডেভল এক নতুন প্রযুক্তির পেটেন্ট নিলেন, যেটার নাম ছিল প্রোগ্রামেবল আর্টিকেল ট্রান্সফার। আর তার থেকেই তৈরি হলো প্রথম শিল্প কারখানায় ব্যবহৃত রোবট ইউনিমেড। এই রোবটটি 1961 সালে জেনারেল মোটরসের একটি কারখানায় ব্যবহার শুরু হয়, যেখানে এটি ভারী ধাতু তোলা আর ঝুঁকিপূর্ণ কাজ করত। জোসেফ এঙ্গেলবার্গার এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিলেন, আর সেখান থেকেই শুরু হলো শিল্পক্ষেত্রে রোবটের প্রকৃত যাত্রা। এরপর 1966 থেকে 1972 সালের মধ্যে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট তৈরি করল সেই কি, ইতিহাসের প্রথম মোবাইল রোবট, যেটি শুধু চলাফেরা করতে পারত না, বরং চারপাশ দেখতে, চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিয়ে কাজও করতে পারত। সেকিকে বলা হয় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। এরপর 1970 আর 1980 দশকে রোবট প্রযুক্তি দ্রুত এগোতে লাগল। গাড়ি তৈরির কারখানায় রোবটিক আর্ম ব্যবহার হতে শুরু করল। ইলেকট্রনিক্স উৎপাদন ও গুদাম ব্যবস্থাপনাতেও রোবট অপরিহার্য হয়ে উঠল। 2000 সালের পর থেকে রোবটের চেহারাই বদলে গেল, কারণ এবার যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তা আর মেশিন লার্নিং। এখন রোবট শুধু মানুষের নির্দেশে কাজ করে না, নিজেরাই পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিতে পারে। আজ রোবট ব্যবহার হচ্ছে ডাক্তারদের সার্জারিতে সাহায্য করতে, রোগীর যত্ন নিতে, ঘর পরিষ্কার করতে, এমনকি মহাকাশ অভিযানে, যেমন মঙ্গল গ্রহের রোভার রোবট পাঠানো হয়েছে। কৃষিক্ষেত্র, সামরিক কাজ, বিপজ্জনক উদ্ধার অভিযান, সব জায়গাতেই রোবট এখন মানুষের সহযোগী।
অতএব রোবট আবিষ্কারের ইতিহাস আসলে মানুষের স্বপ্ন থেকে বাস্তবে রূপ নেওয়ার এক অবিশ্বাস্য যাত্রা। প্রাচীন যুগের অটোমেটা থেকে শুরু করে আজকের স্মার্ট রোবট, প্রতিটি ধাপই আমাদের সভ্যতার বড় অর্জন। ভবিষ্যতে হয়তো আরও ক্ষুদ্র, আরও বুদ্ধিমান, আরও স্বয়ংক্রিয় রোবট তৈরি হবে, যারা শুধু কাজ করবে না, বরং মানুষের মতো শেখা আর বোঝার ক্ষমতাও অর্জন করবে। কিন্তু সব কিছু শুরু হয়েছিল হাজার বছর আগে সেই কল্পনা থেকে, আর সেই কল্পনাই আজ আমাদের নিয়ে এসেছে রোবটের যুগে। তো বন্ধুরা, এইভাবেই হাজার বছরের কল্পনা থেকে আজকের আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট তৈরি হলো, আর ভবিষ্যতে তারা আমাদের জীবনের আরও বড় অংশ হয়ে উঠবে। আপনারা কি মনে করেন রোবট একদিন সত্যিই মানুষের মতো বুদ্ধিমান হয়ে উঠবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আবার দেখা হবে নতুন এক চমৎকার গল্প নিয়ে। ধন্যবাদ।